নমস্কার বন্ধুরা, এবারে উইকেন্ড ট্রিপে আমরা পৌঁছে গিয়েছিলাম নর্থ বেঙ্গল। অ্যাকচুয়ালি এই ট্রিপটা আমাদের পুরো আনপ্ল্যান ছিল, মানে কোথায় যাবো ঠিক ছিল না। অ্যাকচুয়ালি আমাদের অন্য একটা ট্রিপ প্ল্যান করেছিলাম, তা ক্যান্সেল হয়ে গেছে। তো সে কারণে আমরা জাস্ট বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে পড়ার পর আমরা দুখানা জায়গা কভার করেছিলাম, তার জন্য আমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আমাদের ভোরবেলা বেরিয়ে পড়ার প্ল্যান ছিল, তবে কুয়াশার কারণে আমরা একটু লেট করেই বেরিয়েছিলাম। একে তো 25শে ডিসেম্বর ছিল, তার উপর আমাদের অনেকটা বেরোতে লেট হয়ে গিয়েছিল, যে কারণে রাস্তায় লোকজনের বেশ ভালোই ভিড় ছিল। দুশো কিলোমিটার মতো যাওয়ার পর আমরা এই বর্ধমানের ধাবাটায় অল্প করে টিফিন করে নিয়েছিলাম। হুগলি থেকে শিলিগুড়ি যাওয়ার মেনলি দুখানা রোড আছে। একটা হলো কল্যাণী কৃষ্ণনগর বহরমপুর হয়ে, যেটা মেনলি হাই রোড পড়বে, আর অন্যটা হলো বর্ধমান থেকে গ্রামের মধ্যে যেতে হবে, এবং রাস্তার কন্ডিশন খুব ভালো নয়, সিঙ্গেল রোড, তো ওখান দিয়ে যেতে একটু টাইম লাগবে। আর দুটো রাস্তায় মিশছে মোর গ্রামের কাছে, এবং ওখানের পর থেকে ভালো রাস্তা, ওখান থেকে এবার হাই রোড পড়বে। তো আমরা যেহেতু বর্ধমান দিয়ে গিয়েছিলাম, তো যেতে একটু সময় লেগেছিল বেশি। আমাদের প্রথম দিন শিলিগুড়ি পৌঁছে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু আমরা লেটে বেরিয়েছিলাম কুয়াশার কারণে, তো আমরা ওখানে পৌঁছতে পারিনি। আমরা ওই ইসলামাপুরের কাছে একটি পাম্পে টেন্ট খাটিয়ে ছিলাম রাতে। আগের দিন রাতের কোনো ভিডিও করা হয়নি, কারণ ঠিকঠাক জায়গা পাচ্ছিলাম না তাঁবু খাটাবার, তো যে কারণে এই জায়গাটা কনফার্ম হলাম, দেন জাস্ট খাটিয়ে শুয়ে পড়েছিলাম। পরের দিনেও সেম কন্ডিশন। আমরা পরের দিন বেরিয়েছিলাম 10টা বেজে গেছিলো, তারপরেও এইরকম কুয়াশা। কালকে আমাদের জার্নি স্টার্ট করেছিলাম, এবার কালকে আমরা শিলিগুড়ি পৌঁছতে পারিনি। শিলিগুড়ির কাছাকাছি ওই মালদাতে এই পেট্রোল পাম্পে আমরা টেন্ট পেতে ছিলাম এখানে। আর আজকে সকালে উঠে আমাদের সেকেন্ড ডে জার্নি স্টার্ট হচ্ছে। এই হচ্ছে আবার অবস্থা, পুরো কুয়াশায় ভর্তি। প্রায় এখন 10টা বাজতে চললে এখনও কুয়াশা কাটেনি। দেখা যায় কত দূর থেকে এগোতে পারি। কুয়াশা উপেক্ষা করে কিছুটা পথ যাওয়ার পরেই রোদ বেরিয়েছিল, তো সেই কারণে খুব একটা অসুবিধা হয়নি। পাহাড়ে ওঠার আগেই শিলিগুড়িতে রাস্তার দুই ধারে চা বাগান দেখা যাচ্ছিল অনেক। ঠিক এই জায়গা থেকে আমরা আস্তে আস্তে করে পাহাড়ের উপর দিকে উঠছিলাম, এবং অল্প আদ্রু পাহাড় দেখা যাচ্ছিল। পাহাড়ে ওঠার প্রথম দিকটায় বেশ লম্বা একটা জ্যাম লক্ষ্য করেছিলাম, কিন্তু অনেকটা পথ এগিয়ে যাওয়ার পরে সেইভাবে আর জ্যাম দেখতে পাইনি। তবে এটা যেহেতু সিঙ্গেল রোড, তো একটু তো সমস্যা হচ্ছিল।
এরপরই তিস্তা নদীর পাড় দিয়ে এবং পাহাড়ের গা দিয়ে রাস্তা স্টার্ট হলো। বেশ অনেকটা পথ এইভাবেই যেতে হলো আমাদেরকে। আর চারিদিকে সৌন্দর্য মানে বলার মতন নয়, যতখানি বলো ততখানি কম। শিলিগুড়ি থেকে 50 কিলোমিটার যাওয়ার পর পড়বে তিস্তা বাজার। তিস্তা বাজার ক্রস করার পর আসবে এই তিস্তা ব্রিজটি। এই ব্রিজটা টপকে ওপারে যেতে হবে। ওপারে গিয়ে একটুখানি গিয়েই রাইট সাইডে একটা সাইনবোর্ড দিয়ে আছে, দেখতে পাবেন, গেট টাইপের করা আছে। তো ওটা দিয়ে এবং পাহাড়ের দিকে খাড়াই রাস্তা বেয়ে উপরের দিকে উঠে যেতে হবে। ওটাই পড়বে আপনার কালিম্পংয়ের রুট। তো রাস্তা বেশ খাড়াই আর বেশ ইন্টারেস্টিংও লাগবে। আর চারিদিকের পরিবেশ তো বলার মতো নয়, একদম চোখে লাগার মতন পিকচারিস্টিক। আমরা ওই তিস্তা নদীর ধারেই একটা হোটেলে লাঞ্চ করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি একদম ডাইরেক্ট লাঞ্চই করেছিলাম, তার আগে খাওয়ার টাইম পাইনি। ভেবেছিলাম মাঝপথে আমরা ব্রেকফাস্ট করে নেব, কিন্তু যেহেতু লেটে বেরিয়েছিলাম তো ডাইরেক্ট একদম লাঞ্চ করে নিয়েছিলাম। তিস্তা ব্রিজ থেকে কালিম্পংয়ের ডিস্টেন্স প্রায় 20 কিলোমিটার মতো। বাট যেহেতু পাহাড়ি রাস্তা তো যেতে অনেকটাই টাইম লেগে গিয়েছিল। কালিম্পংয়ে আমাদের কোনো হোটেল বুক ছিল না, যেহেতু আগেই বলা হয়েছে এই ট্রিপটা আমাদের আনপ্ল্যান ছিল। তো ওইখানে গিয়ে আমরা একটা লাকিলি ভালো হোটেল পেয়ে গিয়েছিলাম। বিকেল 4টের সময় আমরা এই হোটেলে উঠেছিলাম। আমাদের রুমটা একদম উপরের ফ্লোরে ছিল। হোটেলটা দেখি বুঝতে পারবেন হোটেলটা খুব সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। একটা কথা বলে রাখি, এই কালিম্পংয়ের ম্যাক্সিমাম উচ্চতা হলো 4200 ফিট, যে কারণে এখানে দার্জিলিংয়ের থেকে কম শীত অনুভব হবে। হোটেলের জানালা থেকে সুন্দর একটা পাহাড়ের ভিউ দেখতে পাবেন, তবে সেটা কাঞ্চনজঙ্ঘা নয়। তবে হোটেল মালিকের কথা মতো জানতে পারলাম ওয়েদার একদম ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায়। এই হোটেলের লোকেশন কালিম্পং মেইন মার্কেট থেকে 5-7 মিনিটের পথ, এবং এর গুগল ম্যাপের লোকেশন এবং হোটেল মালিকের নাম্বার আমি অ্যাড করে দেবো। এই হোটেলটি অবশ্যই আমি রেকমেন্ড করব, এবং এই হোটেলের মালিক আমাদের কলকাতার বাঙালি। যেহেতু এই হোটেলটি একদম মেন রুটের সাইডে নয়, তার জন্য এখানে কোনো পার্কিং নেই। তো পার্কিংয়ের একটা উপায় হলো হয় রাস্তার ধারে রেখে দিতে হবে, তাছাড়া সামনের যে বাড়ি আছে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, তো ওখানে রেখে দিতে পারেন। পার নাইটের চার্জ হলো 50 টাকা, এবং দিনের বেলা আপনাকে গাড়িটা পার করে নিতে হবে। এবার এখানে কোথায় খাওয়া দাওয়া করবেন সেই ব্যাপারে জানিয়ে দিই। এই হোটেল মালিকের নিজস্ব একটা ক্যাফে আছে, ওখানে স্ন্যাক্স থেকে শুরু করে রাতের খাবার প্রায় সবই পেয়ে যাবেন, তবে এটা দিনের বেলা বন্ধ থাকে।
পরের দিন সকালে আমরা হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। এখান থেকে 5 মিনিট দূরত্বে আর্মি ক্যাম্প সাইটের দিকে ডুরপিন মনিস্ট্রি পড়বে, তা দেখতে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই জায়গায় চারিদিকে প্রচুর আর্মি পুলিশের ক্যাম্প আছে, তো রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে পড়ে এই জায়গাটা। এখানের পরিবেশ একদম শান্ত এবং নিরিবিলি। এখানে একটি স্কুল রয়েছে এবং তার সংলগ্ন একটি প্লেগ্রাউন্ডও রয়েছে। এছাড়াও এখান থেকে চারিদিকে পাহাড়ের একটা সুন্দর ভিউ দেখতে পাবেন। এখানে প্রায় আমরা 1 ঘন্টা ধরে পুরো জায়গাটিকে ঘুরে ঘুরে দেখেছিলাম। খুব সুন্দর জায়গা। নেক্সট আমরা পৌঁছে গেছিলাম এই লোকেশনে। আগের লোকেশন থেকে এই লোকেশনের ডিস্টেন্স প্রায় 15 কিলোমিটার মতো। জায়গাটি একদম রাস্তার ধারে অবস্থিত এবং এখানেই সুন্দর বৌদ্ধ মূর্তি লক্ষ্য করবেন এবং তার সাথে সুন্দর পাহাড়ের ভিউটা রয়েছে। এখানের আরও কিছু সুন্দর জায়গা হলো ডেলো পার্ক, যার উচ্চতা 5,500 ফিট। ওই জায়গায় আমরা গিয়েছিলাম, প্রচুর ভিড়ভাট্টার কারণে ওখানে আর স্টে করিনি, ব্যাক করে গিয়েছিলাম। এবং আরও কিছু জায়গা হলো দুর্গা মন্দির, শিব মন্দির এবং গণেশ মন্দির। এগুলো রাস্তার ধারে আছে, কভার করতে পারেন। আমরা অনলি 2টো বৌদ্ধ মঠ কভার করে কালিম্পং থেকে দার্জিলিংয়ের পথে রওনা দিয়েছিলাম। কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার জন্য তিস্তা মার্কেট হয়ে যেতে হবে। রাস্তা বেশ অনেকটাই খাড়াই পথ এবং তার উপর পাহাড়ে আঁকা বাঁকা, তবে চারিদিকের পরিবেশ আপনার মন মুগ্ধ করে দেবে। কালিম্পং থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স প্রায় 50 কিলোমিটার মতো। পাহাড়ি রাস্তা হওয়ার কারণে বেশ অনেকটাই সময় লেগেছিল, আর তার উপর বিভিন্ন জায়গায় জ্যাম লেগে যাচ্ছিল মাঝে মাঝে। Head southwest. এখানে রাস্তার ধারে দাঁড়াবার কোনো সেইভাবে স্কোপ ছিল না, যেহেতু পাহাড়ি রাস্তা সরু এবং অল টাইম বাইক যাতায়াত করছিল, গাড়িপত্র তো ছিলই। তো এই জায়গাটা আমরা লক্ষ্য করলাম বেশ অনেকটা চওড়া জায়গা, আর এখান থেকে পাহাড়ের একটা ভিউ আসছিল। তো এই জায়গায় আমরা একটুখানি দাঁড়িয়ে রেস্ট নিয়েছিলাম। আমরা যতই দার্জিলিংয়ের দিকে এগিয়ে যাচ্ছিলাম ততই জ্যামের পরিমাণ বেড়ে যাচ্ছিল। কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার পথে পড়বে
লামাহাটা পাইন ফরেস্ট। সো ওটা আমরা কভার করেছিলাম, আর ওটা প্ল্যানেও ছিল আমাদের। এখানে একটা ছোট জায়গায় পেট পার্কিংয়ের ব্যবস্থা ছিল, তো ওই জায়গায় আমরা গাড়িটা স্ট্যান্ড করিয়ে স্পটের দিকে এগিয়ে গেলাম। আর এখানে পার পার্সন এন্ট্রি ফ্রি 20 টাকা করে। এই লামাহাটা পাইন ফরেস্ট বেশ ভালো রকমই খাড়াই ছিল। বর্ষাকালে মনে হয় এখানে ওঠা সম্ভব হবে না, স্লিপ খেয়ে পড়ে যাওয়ার চান্স রয়েছে। এখনই অনেকে স্লিপ খেয়ে দেখলাম পড়ে গেছে। দার্জিলিংয়ে এইরকম আর একটা জায়গা রয়েছে, সেটা হলো লেপচা জগৎ। ওটা আমরা আগের বছর দার্জিলিং ট্যুরে কভার করেছিলাম। এখানে বেশ আমরা অনেকটা সময় ধরে ওই পাইন ফরেস্টের ভেতর দিয়ে উপরের দিকে যাচ্ছিলাম। দেন ওই পুরোটা একই ধরনের, তো ওখান থেকে আবার ব্যাক করলাম। বেশ ভালো অনেকটা সময় কাটাতে পারবেন, তার সঙ্গে একদম ছবি তোলার পারফেক্ট জায়গা, খুব সুন্দর ছবি আসবে। এরপর আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল দার্জিলিংয়ের ঘুম স্টেশন। আমরা যতই দার্জিলিংয়ের দিকে এগিয়ে যাচ্ছিলাম ততই শীতের পরিমাণ বাড়ছিল এবং কিছু জায়গায় ঘন কুয়াশা লক্ষ্য করেছিলাম। দার্জিলিংয়ে প্রবেশ করতেই প্রথমেই দেখা মিলল টয় ট্রেনের। এরপর আমরা দার্জিলিংয়ের ঘুম স্টেশনের কাছে একটি পেট পার্কিংয়ে আমাদের বাইকটি রেখে দিয়ে আমরা স্টেশন চত্বরটা একটু ঘুরে দেখলাম। আমরা সবাই মোটামুটি জানি এই ঘুম স্টেশন ইউনেস্কো হেরিটেজ সাইট, কারণ এটা পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন, যার উচ্চতা ৭,৪০৭ ফিট। এখানে মেনলি দু ধরনের জয় রাইডিং হয়, একটা হলো স্টিম আর একটা হলো ডিজেল ইঞ্জিন। এর মধ্যে স্টিম রাইডিংয়ের টিকিট ভাড়া অনেকটা বেশি। এই জয় রাইড স্টার্ট হয় দার্জিলিং স্টেশন থেকে, তারপর ঘুম স্টেশন বাতাসিয়া লুপ হয়ে আবার দার্জিলিং স্টেশনে ব্যাক করে। আরও একটা লং রাইড হয় যেটা একদম জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত যাতায়াত করে। এটাই আমাদের শেষ গন্তব্যস্থল ছিল। এরপর আমরা পাহাড় থেকে নিচের দিকে নেমে গিয়েছিলাম, অর্থাৎ শিলিগুড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর যাওয়ার পথে এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, কারণ সারাদিন কিছু খাওয়াই হয়নি। আর এখানকার খাবার কোয়ালিটি খুব সুন্দর ছিল।
এরপর আমরা ওই দিন রাতে মোটামুটি সারাদিনই ড্রাইভিং করেছিলাম এবং তার পরের দিন সকাল 10টায় বাড়ি পৌঁছে গিয়েছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।